হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো পটল বাটা। পটল বাটা বানাতে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এদিকে নিয়েছি পটলের গাটা একটু ছিলে নিয়েছি, নিয়ে আর 3-4টে টুকরো করে নিয়েছি পটলের। কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি, রসুন, নুন আর হলুদ। কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পরে এখানে সর্ষের তেল নিয়েছি। কড়াইতে এই ফোড়নগুলো দিয়ে দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা। তার সঙ্গে নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভাজবো যতক্ষণ না পটলটা নরম হচ্ছে। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সি গ্রাইন্ডারের জারে নিয়ে মিক্সিতে পিষিয়ে নেব। পটল বাটা বেটে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দিয়ে এই পটল বাটাটা দিয়ে দেব। আর একটু টক যদি কেউ খেতে চায় তাহলে একটু আমচুর পাউডার দিতে পারে। আমি সানরাইজের আমচুর পাউডারটা দিচ্ছি একটুখানি, জাস্ট। ব্যাস, এবার খুব ভালো করে ভেজে নিলে আমাদের পটল বাটাটা তৈরি হয়ে যাবে। পটল বাটাটা ভাজা হচ্ছে। ব্যালেন্সটা ঠিক করার জন্য জাস্ট এইটুকুনি চিনি তোমাদেরকে দেখিয়ে দিলাম, জাস্ট এইটুকুনি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, সেটা দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে থাকবো। এই যে আমাদের পটল বাটাটা কমপ্লিট। দুর্দান্ত স্বাদের গরম ভাতের সঙ্গে পটল বাটা একদম জমে যাবে। তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। তোমরা আমায় ফলো করো।